গত পর্বে আমার বাসে আগুন লাগাই দেওয়ার পর এই হালার ফলায় আইজও আমার বাসের উপরে উঠে বইছে। এই হালার ফলায় আমার আইজও বাসের উপরে উঠে বইছে। আইজ আমাকে টার্গেটেই একটা, ওরে যে কইরেও ওই বাস দিয়ে নামাইতে হইবে, নামাইয়া ওরে চিড়িয়াখানা বানায় এক জায়গা দিয়েই তুইবে ওরে। Stop, boss! Right, not today! কিসের স্টপ দা বাস? স্টপ দা বাস, স্টপ দা বাস মারাও। দাঁড়াও, তুমি আবার ইংলিশ জিন হইছো? হ্যাঁ, তুমি ইংলিশ জিন, তুমি স্টপ দা বাস বলো। ঠিক আছে, তোমারে আজকে আমি স্টপ দা বাস বলাইতে আছি। দাঁড়াও, তুমি স্টপ দা বাস বলো। তুমি আইলস করা জিন। হ্যাঁ, তোমার আজ কোন জায়গা নিয়ে নামাই, কোথায় লই যাই তুমি দেখো। আজকে তোমার আজকে এককাল চিড়িয়াখানাই বলে তুমি ডেইলি আমার বাসে ওঠো, বাসে আগুন মাগুন লাগাই দাও। এই মানে কল লগে লগে বাসটা মারি দিছে। ও জিনের এত ক্ষমতা, কল লগে লগে মারি দিছে। তো যেটা কইতেছিলাম, ও ডেইলি তুমি আমার বাসে আগুন লাগাই দাও, এই বাস বাউলাও, যাত্রীকে ক্ষতি করো, এইটা ওইটা লই যাও, আমার বাসের গোয়া মারিয়ে সারা বানাই দিতে আসো। একটা বাস তুমি, প্রত্যেকটা বাস আমার। আবার তোমার আমার বাসের লাগে তোমার এত পিরিটটা কিসের? এত পিরিটটা কিসের আমার বাসের লাগে? তুমি এই জানমাল যাত্রীকে ক্ষতি করতেছো কে? তুমি কি ইউনুস সরকার হয়ে গেছো যে তুমি জানমালের ক্ষতি করবা? হ্যাঁ, কোনো নিরাপত্তা নাই আমার বাসের যাত্রীকে। ওই যে কমনে কমনে বাউলি মারতে আছে, কমনে কমনে বাউলি মারতে আছে। ও করতে আছে কি? আর ড্রাইভারটাও কি মাথা লই গেছে? নাই বুঝলাম না, বুঝলাম জিনে বাস ঠেলে। তো ও করে কি? ও বই করে কি? আজকে ভালো ড্রাইভার আনছি বিদেশ দিয়ে, যে বাসটা কোনো মতে ওরে চিড়িয়াখানায় লই যে জিনটারে চিড়িয়াখানায় ভরে দেবো। এ ড্রাইভারই দেয়, এদিক বাউলায় ওদিক বাউলায়, এর পিছিয়ে ওর পিছিয়ে লাগাই দেয়। এ কি অবস্থা! যাই হোক, এই গাইজ দেখতে থাকেন শেষ পর্যন্ত। খুব টুইস্ট আছে, মজার একটা টুইস্ট আছে। কি হয় এই বাস আমার শেষ পর্যন্ত চিড়িয়াখানায় যাইতে পারে কিনা, ওই জিনরে আমরা চিড়িয়াখানায় ভরতে পারি কিনা, এটা দেখতে থাকেন। ঠিক আছে, শেষ শেষ পর্যন্ত কিন্তু টুইস্ট আছে। একেবারে পুরো ভিডিও না দেখলে আপনি কিন্তু এই টুইস্ট পাবেনই না। মনে করবেন আমি এটা ভুগিচুগি দিতে আছি, কিন্তু আসলে ভুগিচুগি না। এই জিন আমার বাসে প্রায় ভর করে। আপনারা তো জিনের আর এই বাসের এই দিককে বুঝছেন যে আমার বাসও এলিট বাস, ওই জিনও এলিট জিন। তো একটা ব্যাপার আছে, বুঝতে পারছেন? এটা যে আমি এডিট মেডিট করে বা এই মেয়ে দিয়ে বই না, এটা তো বুঝতে পারছেন আপনারা। তো এই জিন আমার লগে এরম করতে আছে কা? এই রহস্য আজকে উন্মোচিত হইবে। জিনের একদিন কি আমার একদিন, এই জিনের একদিন কি আমার একদিন। আইজ আইজ ওরে বলেই দিব। ওই দেন যে কেমনে কেমনে বাউলি মারে নাগিন ডান্স দিতে আছে। ওই জিনে আমার বাস লইয়া নাগিন ডান্স দিতে আছে। তুমি কি সাপই গেছো? তোমার কি কইছি যে তুমি নাগিন ডান্স দাও আমার বাস লইয়া? আমার বাসে এতটি 50-60 জন, 50-60 জন না, 3-4 জন যাত্রী। তুমি যাত্রীকে প্রাণ নিয়ে খেলতে আছো, তুমি নাগিন ডান্স দাও আমার বাস লইয়া? ফালতু হালার পালা। দ্বারা তোরে তোরে ধরতে আসি, তোরে ধরতে আসি, তোরে দৈর্য, তোর চিড়িয়াখানায় বাইন্দে তোরে কর্ম এক্সিবিশন। তুই এই প্রতিদিন আমার বাসের উপরে উঠে তুই বাসে থাও, বাসে ঘুমাস। আর এটা হচ্ছে যে বলিউডের জিন। আমি দেখছি তো এই জিন, আগে আমি দেখছি। এটা হচ্ছে হস্তর জিন। হস্তর হস্তর হচ্ছে ওই যে এক দেবীর পোলা। হে ওই যে দেবীর সব পয়সাপাতি আতাই হেলাইছে। হে হচ্ছে মেলা বড়লোক জিন। এখন এই জিনের একটাই দুঃখ জীবনে, যে এ দেবতার স্ট্যাটাস পায় নাই। আর ওই দিনে ওই দেবীর পয়সা পাতি আতাই হেলাবার পর দেবী এর অভিশাপ দিয়েছে যে তুই কোনোদিন খাওয়ান পাবি না। তুই সব পয়সা আতাই হেলাইছো, তুই বড় লোক, কিন্তু তুই কোনো খাওয়ান পাবি না। এই হাওয়া বেলায় থাকতে না খাওয়াই না, এই খাওয়ানোর অভাবে অভাবে ওইরকম ওই হুগাইয়া দাঁত মুখ বাইরেই গেছে। এই হচ্ছে হস্তর দিন। হস্তর দিন রে মানুষ ওই যে একটা আটার দল্লা দিয়া ওই 2-3টা সোনার কয়েন, 4-5টা সোনার কয়েন লই যেতে। সে সময় হ্যাঁ তো অনেক আগের কথা, একটা সোনার কয়েনের মূল্যই অনেক। এখন হইলে অবশ্যই একটা আটার দল্লায় 100 সোনার কয়েন দিয়ে দিতে হস্তর। এখন যদি হস্তর ওইরকম বন্দি থাকতে, তাইলে একটা আটার দল্লায় 100 সোনার কয়েন দিয়ে দিতে। তো যাই হোক, এই হস্তর দিনের কথা মেলা কইলাম। হস্তর দিন এই যে আমার গাড়িতে বর করছে কা, এটা এই রহস্য উন্মোচন করতে হইবে আজকে। এবং হস্তর দিনের হাত থেকে কেমনে রেহাই পাওয়া যায়, যাত্রীদের কেমনে বাঁচানো যায়, আমার ড্রাইভার কেমনে এদের রেস্কিউ করে, এই ব্যাপারটা আমার আজকে আপনাকে দেখাইতে হইবে। এবং আপনারা আমার লগে থাকেন বা না থাকেন, আমি দেখাইতে মানে থাকলে থাকেন, না থাকলে না থাকেন। তো এই হস্তর দিন রে বেশি দিনের খেলতে দেওয়া যাইবে না। আজকে ওরে বরিশাল লইয়া একটা চ্যাংদোলা দিয়া ওরা এককালে কোর্ট মার্শাল দিয়ে দিতে হইবে। এই কল লগে লগে আবার গাড়িটা মারি দিস। ঠিক আছে, এই যে হস্তর দিনের মানে শক্তি। ও তো আর জানে না যে এই জোরে কোথায় লই যাই, কিন্তু ও স্টপ দাকার কইতে আছে। আর আবার প্রশ্ন হয়েছে, ওরে দেখছি আমি বলিউডে হিন্দি মুভিতে প্রথম। তো ও কইলে কইবে হিন্দি, ও ইংলিশ কইলে, ও আইএলস করলে কবে, ও ইংলিশ শিখলে কবে? খেপি গেছে বদ্দা, খেপি গেছে রে বদ্দা, খেপি গেলে লাভ নাই। আজকে তোমার একাল ফুল প্রিপারেশন লইয়েই বাইরেছি। তোমারে আজকে এককালে বড়ি দিউম, তোমারে আজকে জায়গা মতো বড়ি দিউম। তোমারে বড়ি দিয়া এরপর আমি যাবো
আমার বাস কোম্পানির বাস মাস যেগুলো পোড়াইছো জ্বালাইছো এগুলো রিপেয়ার করতে। আজকে তোমার বড়ি দিয়েই আমি ভাত খাম। শুক্রবার দিন, এই ভালো দিন, আজকে পবিত্র দিন। তুমি আজকে যতই চ্যাংদোলা দাও, যতই ওই উল্লাস করো, যতই রাগান্বিত হও, লাভ হবে না। আজকে একেবারে পবিত্র দিন। অজু টজু করে বাইরেছি, অজু টজু করে বাইরেছি, একালে নামাজের আগে আগে তোমার বড়ি দিব। যাই হোক যাত্রীরা, আপনারা দেখতে থাকেন, আপনারা কিন্তু ভিডিও মিস করেন না। ভিডিও মিস করলে কিন্তু এই যে হস্তর দিন আজ কি করছি, কেমনে চ্যাংদোলা দিয়ে ওরে চিড়িয়াখানায় ভরে দিছি, এই জিনিস কিন্তু আপনারা দেখতে পারবেন না। তো আজকে কোনোভাবে ভিডিও মিস করেন না। এই পদ্মা সেতুর উপরে আই পড়ছি, পদ্মা সেতুর উপরে আইয়েই হস্তর লাগাই দিছে। আরে পদ্মা সেতুর উপরে চলতে পারে না, কি যেন কয়েকটারে বাইক চলতে পারে না, এই লেগুনা চলে কেমনে? হ্যাঁ, এটা হলে মনে হয় পদ্মা সেতু না, এটা হচ্ছে ওই যে আর একটা সেতু আছে, এটার কথা কল যাইবে না, কইলে কইবে না। আপনারা দিয়ে বরিশাল যাইতেছিলেন, কুমিল্লাই বললেন কেমনে? ওই কুমিল্লা শহরে ঢোকার পথে একটা সেতু আছে, বিশ্ব রোড দিয়ে দুইটা রাস্তায় ঢোকা যায়। ওই একটা হচ্ছে যে কুমিল্লা ওই পদুয়ার বাজার বিশ্ব রোড, আর হের আগে আর একটা আছে রাস্তা আছে যে আলেখারচর দিয়ে ঢোকা যায়। তো এই আলেখারচর দিয়ে ঢুকলে এরকম একটা ফ্লাইওভার বাজে দেশে লাগাই মাগাই দিয়ে বই থাক, তুই বই থাক। বালের ড্রাইভার এই টাহা দিয়ে এই ড্রাইভার আনছি, তুই পারস না বাসের লাগে, তুই হস্তরের লাগে পারবি কেমনে? এই যে মসজিদ গেলে একটা, এই যে এই মসজিদেই নামাজ পড়বো, একটুবার নামাজ পড়িয়া ওরে ওরে আবার পাক পবিত্র হয়ে ওরে ঢুকাই দেবো ইসের মধ্যে। যাই হোক দেখতে দেখতে আই পড়ছি প্রায় এই দিন রে আই পড়ছি কি এখনো মেলা দূর, সন্ধ্যা হয়ে গেছে তো এর লেগে মনে হয়েছিল যে আই পড়ছি। এখনো সময় লাগবে অনেক। জিন মিনে আটকাইতে আটকাইতে আজ রাতের 12টা 1টা বাজে যাবে। আপনারা লগে থাকেন, এই যে আর কত লগে থাকবেন, এত লগে থাউন যায় ও তো আর তো কিছু করতেই পারতেছি না। উল্টা ও আরো ওই দেখলাম একটু আগে ওই তাউরাস মাউরাস করলে রাগান্বিতই গেছে। ও রাগান্বিত হইয়া ওই যে বুক চাপড়াইলে কতক্ষণ, আবার তো ড্রাইভার কি মুই নিজেই ভয় পেয়ে গেছি। আর এই যে গ্রামের কচিকাছা রাস্তায় আই করছি, গ্রামের রাস্তাঘাটে এই দেশেলে মাইরিয়া দাও মাইরিয়া, এই তো চলতে আছে। বাহ, রাস্তা নামাই দিয়ে চালাও তুমি। বাস তোমার বাস চালানো শিখেইছে কেটা? বাস কোনো সময় বেড়া রাস্তায় দিয়ে চলে? বাস চলে রাস্তার নামাই দিয়া, বাস চলে ধান খাত দিয়া। তুই বাস লইয়া তোর কইছে কেটা? এই বুদ্ধি দিয়েছে কেটা তোরে যে বাস রাস্তায় চলে, তুই রাস্তায় আইসুস কা বাস লইয়া? আলার ফলা এতটা দিয়া আনছি ওরে জিন খেদাইতে, আর ও বাস লইয়া এই দেখো এই শুরুটা করছে কি, মানে এর পাশায় ওর পাশায়। এই অবশ্যই এটি জিনের প্রভাবে হয়। জিনের আবার পাশা পছন্দ, জিনের মাইন্সের পাশা হোক বা বাসের পাশা হোক, জিনের আবার ওই পাশা পছন্দ। যাই হোক, যাও যাও যাও, নামাই নামে যাও, নামাই নামে যাও, বাইক না নামাই নামে যাও। তুমি রাস্তার দিয়ে গাড়ি চালায় না, তোমার যে কইছে রাস্তার দিয়ে গাড়ি চালায় হে ভুল কইছে। আর জিন থাকলে তো তুমি রাস্তার দিয়ে এমনিই গাড়ি চালাইতে পারবা না, জিন থাকলে তোমার এমনিই চালাইতেইবে। এইবার যে খেলো দাও। ওমা, যদি খাইলেই